আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবারই কম বেশি এটা পছন্দের অথবা পরিচিত একটা সবজি। এটা পটল। আজকের আমি এই পটল নিয়ে আসলাম কেন? আমি আজকের একটা পটলের রেসিপি দেখাবো, সেটা হলো ভর্তা রেসিপি। আমি যেভাবে পটল ভর্তা রেসিপি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে পটল ভর্তা রেসিপি শেয়ার করে, আর পটলের তো গুণাগুণ অনেক আছে, সেটা না হয় আজকের শেয়ার নাই করলাম। এই যে পটলগুলো আমি সব কেটে নিচ্ছি। এই যে মাঝখান থেকে কেটে তারপর মাছ যেভাবে বাঁকা বাঁকা করে একটু কেচে নেই, সেভাবে পটলগুলো কেচে নিলাম। এই যে এক পাশ কাটলাম, তারপরে অন্যটাও এরকম করে কেচে নিলাম। আর একটা জিনিস খেয়াল করছেন, পটলগুলো কিন্তু আমি ছিলাইনি, এটা ছোলা সহই আমি ভর্তা বানাবো। উপরের যে একটু হালকা সবুজ সেইটা আমি তুলে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে। আরও একটি আমি আবার সেইভাবে আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই সবার কাছে আমার অনুরোধ, কারণ আপনারা আছেন বলেই আমি কিন্তু আছি। আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেই আপনাদের জন্য, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন, এগিয়ে যেতে সাহায্য করেন। সেই জন্যই আমি এই ভিডিও দেই আপনাদের জন্য। আপনারা কেমন হয়েছে আমার এই রেসিপিটি, ভর্তা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। এখানে সামান্য পরিমাণ হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে পটলটা মাখিয়ে নিতে হবে, যেন লবণ হলুদ এগুলো পটলের ভিতরে ঢুকে যায়। এই যে আমার মাখানো হয়ে গেছে। আর আমি অন্য পাশে একটি তাওয়ায় সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভর্তার জন্য খুবই উপকারী, কারণ ভর্তায় সরিষার তেল সবাই ইউজ করে। সরিষার তেলের ঘ্রাণটা সুন্দর, খেতেও স্বাদ হয়। আর আমি তেলটা একটু গরম হওয়ার পরে সব পটলগুলো এক এক করে দিয়ে দিলাম। এই যে কি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এক একটা। এক পাশ ভাজি হয়ে গেলে তখন আমি এই পটলটা অন্য পাশ ভাজি করব। ভর্তা কার কার পছন্দ, কে কে ভর্তা পছন্দ করেন? এই যে এক পাশ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব এই পটলগুলো। ভিডিওটা একটু এক হাতে ক্যামেরাটা নিয়ে তারপর ভিডিও করতে হয়েছে, যার জন্য একটু ভিডিওটা নড়ে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। আর আমার গাছে যে মরিচ আছে তা তো আপনাদের আগে ভিডিওতে শেয়ার করেছি, সেই মরিচ দেব, কারণ ওই মরিচে খুবই ঘেরান। এই মরিচ দিয়ে দিলাম। এটা বেশি ভাজবো না তো, সেই জন্য একটু হালকা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ওই তেলের সাথে একটু হালকা ভাজা দেবো, বেশি কালার করব না, বাদামি কালার করব না, হালকা একটু শুধু সিদ্ধ হয় সেইভাবে করব। এখন দেখুন আমার এই যে পটলগুলো সব ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর, এভাবেও দেখে মনে চায় খেতে, তাই না? এই যে আমি এখন সব পটলগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি, কারণ আমার ভাজাটা পরিমাণ মতো ঠিক মতো হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছি। আর এখানে বাটি থেকে আবার পটলগুলো আমি পাটায় নামিয়ে নিলাম। আপনারা জানেন পাটায় বাটা ভর্তা কিন্তু অসাধারণ হয়। ব্লেন্ডার কিন্তু সবার ঘরেই আছে, তারপরও ব্লেন্ডারের ভর্তা অনেকেই, অনেক আপুরা ভাইয়েরা বলবেন ব্লেন্ডারে আমি ভর্তা করি, আমার তা খুব মজা হয়, বা ব্লেন্ডারেই তো করতে পারতেন আপু, আপনি এত কষ্ট করে বাটলেন কেন? তাদের জন্য আমি বলছি, আপুরা আপনারা করবেন কি, একবার অল্প একটু আপনি নিজে বেটে দেখবেন, বেটে ভর্তা বানাবেন, আর একটু আপনি ব্লেন্ডারে ভর্তা বানাবেন, দেখবেন আপনি এর ভিতর কতটা তফাৎ পান। এই জন্যই আমি নিজে কষ্ট করে হলেও পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করছি, কারণ পাটায় বাটার ভর্তাটার স্বাদই এক আলাদা। এই যে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা আমার বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে অনেকে দেখতে সময় লাগবে, অনেকে দেখবে না, ধৈর্য থাকবে না, কারণ ধৈর্য সবার থাকে না, সবাই এক না। তাই বলছি, আমার ভর্তাটা বাটা প্রায় শেষ পর্যায়ে। এই যে ভাটা হয়ে গেছে, মিহি করেছি আমি ভর্তাটা, একদম আস্তে আস্তে রাখিনি, একটু মিহি করেছি, কারণ মিহি ভর্তাটা আমার কাছে ভালো লাগে খেতে। এখন বাটা হয়ে গেছে, সব ভর্তাটা তুলে নেব বাটিতে। এই যে সব উঠিয়ে নিচ্ছি ভর্তা বাটিতে।
আর এখানে আগে যে তেলটুক ছিল বাড়তি তেল, তার সাথে এই ভর্তাটা মাখিয়ে নিলাম একটু টেস্টি হওয়ার জন্য। এই ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি পটল তেমন একটা খাই না, কিন্তু তারপরও আমার কিন্তু এই ভর্তাটা খুব ভালো লেগেছে। আমি ভর্তা রেসিপিটা না যার জন্য আপনাদের শেয়ার করছি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমাকে এগিয়ে যেতে সাপোর্ট সহযোগিতা করবেন। তাতে কি করতে হবে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটা কমেন্ট করে যাবেন। তাহলে আপনাকে ওই কমেন্টটা ধরে আপনাদের যদি চ্যানেল থাকে সেখানেও আমি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।